সবাইকে সবাইকে শুভ সকাল। তো আজকের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বিস্তারিত জানুন। আর ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, পরপর কিন্তু অনেকগুলো পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভারতবর্ষের জলীয় বাষ্প ঢুকবে। এই জলীয় বাষ্প ঢোকার সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হবে বন্ধুরা। এখন কথা হচ্ছে বৃষ্টি কবে থেকে আসবে আর কেন বা হবে। তো বলে দিচ্ছি, পরপর পশ্চিমী ঝঞ্ঝার জ্যাম লেগে আছে বন্ধুরা। কাশ্মীরের উপত্যকা অঞ্চলে এতগুলো পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এর জন্য কিন্তু এখানে দায়ী হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স প্লাস একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো কোথায় হচ্ছে। প্লাস এখানে দেখছেন কলকাতার সাইডে একটু মেঘলা মেঘলা আকাশ, হালকা কুয়াশা যে ছিল সেটা কেটে কিন্তু রৌদ্র উঠেছে অনেক জায়গায়, যেরকম দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ডুয়ার্স এলাকা, সাব হিমালয়ান যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু প্রবল জাঁকিয়ে শীত কিন্তু পড়েছে। যেরকম উত্তর দিনাজপুর, মালদা থেকে শুরু করে বিভিন্ন যে জেলাগুলোতে মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু এই কুয়াশার পরিমাণটা ছিল। আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা কমে গেছে বন্ধুরা। এই কুয়াশাটা কিন্তু এরকম ছিল বন্ধুরা, দেখুন। তার সাথে সাথে বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ, সিলেটের দিকে কিন্তু কুয়াশাটা ছিল। আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা কমে যেয়ে কিন্তু এখানে রৌদ্র ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, আর রৌদ্র কিন্তু কিছু জায়গায় উঠে গেছে বন্ধুরা। তো এখন আমরা পশ্চিমী ঝঞ্ঝাটা আপনাদেরকে দেখাবো। বলতে গেলে শীতের আয়ু কিন্তু আর 2 দিন। কেন বলছি? কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এতগুলো পশ্চিমী ঝঞ্ঝা, সেটার কারণে কিন্তু শীত অনেক বাধা পাবে। শীত বাধা পাবে, এর জন্য কিন্তু শীতের যে ঠান্ডা হাওয়া, যেটা এখন আমরা সব জায়গায় ফিল করতে পারছি, সেখানে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা কমে যাবে। বাতাসে থাকবে জলীয় বাষ্প বেশি। এর জন্যই বলছি শীত কিন্তু অনেক দিনের জন্য বিদায় নিতে চলছে। আবার পড়বে কি না সেটা একটু দেখার বিষয়। তো সেইগুলো জিনিস আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো পশ্চিমী ঝঞ্ঝা আগে আমি 2 দিনের কুয়াশাটা দেখিয়ে দেবো বন্ধুরা। তো কুয়াশাটা কোথায় কি পড়তে চলেছে, 28 তারিখ পর্যন্ত কুয়াশার সম্ভাবনাটা ছিল। তো আমি দেখি আজ রাতে কি কুয়াশা পড়ছে কি পড়ছে না, বা কাল ভোরে কোথায় থাকছে। কাল ভোরে কিন্তু সেরকম কুয়াশা থাকছে না, আস্তে আস্তে কিন্তু কুয়াশার পরিমাণ কমতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই পাশে কুয়াশার পরিমাণ কমছে, কারণ এখানে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের জন্য এখানে আস্তে আস্তে কুয়াশাটা ভাগও কমবে আস্তে আস্তে। এদিকে শিলচর আসামের কাছাকাছি, মেঘালয়ের কাছাকাছি থাকছে। তো কালকে এমনটা না যে পড়বে না, পড়তেও পারে, আবার স্প্রেড করতে পারে কুয়াশা। তো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। 28 তারিখে দেখুন, 28 তারিখেও কিন্তু সেম এরকম। 29 তারিখ দক্ষিণবঙ্গে কুয়াশা। এখন শ্যামনগর, কলকাতা, হলদিয়া, খড়গপুর, তারপরে আপনার ভাগলপুর, তারপরে হচ্ছে এদিকে গ্যাংটক, বিভিন্ন জায়গায় কুয়াশাটা থাকছে। এই কুয়াশা এরকম থাকছে, মানে এই যে মানে এত ঠান্ডার যে হাওয়াটা, সেটা কিন্তু কমবে আস্তে আস্তে। আমি আর একটা মোডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠান্ডাটা কোথায় বেশি অনুভূত হচ্ছে। দেখুন এই যে ঠান্ডাটা আছে কিন্তু উপর দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কাছাকাছি, আপনার গোটা ডুয়ার্স, গোটা বাংলাদেশ সংলগ্ন, ওটা বাংলাদেশে কিন্তু ঠান্ডার পরিস্থিতি। রংপুর, কলাই, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, গোটা কিন্তু বাংলাদেশ এই ঠান্ডার কবলে। দেখুন গোটাটাই নীল। এদিকে কলকাতা, আমাদের খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছি, ভাগলপুর, পূর্ণিয়া, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, করণদিঘি, তারপরে আপনার এদিকে মালদার মুর্শিদাবাদের কাছাকাছি, তারপরে আপনার এদিকে বিভিন্ন যে জায়গাগুলো আছে, দেখুন দিনাজপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জের এদিকে হরিশ্চন্দ্রপুর, মানে যত জায়গা আছে দেখুন এই পাশে মালদার পাশে দেখুন শামসি আছে, বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকবে। সবথেকে বেশি ঠান্ডা কিন্তু উত্তর দিনাজপুরের উপরের দিকে যে থাকবে, সেখানে কিন্তু বেশি ঠান্ডা অনুভূত হবে। তো আমরা চলে যাব ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স মানে পশ্চিমী ঝঞ্ঝার যে ব্যাপারগুলো সেটা দেখতে। তো কি হচ্ছে বন্ধুরা অবশ্যই দেখুন। পশ্চিমী ঝঞ্ঝা
কি হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। 3 তারিখ তো এখানে কিন্তু দেখছেন এখানে হালকা একটা পাতলা লেয়ারের মেঘ আছে বন্ধুরা। সেখানে কিন্তু আমরা কিন্তু ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের জায়গায় কিন্তু আমরা দেখছি এই আস্তে আস্তে কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে বন্ধুরা। এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু ছাঙ্গু লেক আপনাদের অনেকটাই পরিচিত, যেরকম আপনার সিকিম, লাচুং, লাচেন প্লাস আপনার ইয়ামথাং ভ্যালিতে প্রচুর পরিমাণে স্নোফল হবে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য। কাশ্মীর ভ্যালিতেও কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হওয়ার যে সতর্কবার্তা সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু ওই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে এই দিক দিয়ে। দেখুন আপনারা এই পাশটায় কাশ্মীর থেকে প্রবেশ করে পশ্চিমী ঝঞ্ঝা, এটা দক্ষিণ পশ্চিমী যে হাওয়া সেটা কিন্তু এই দিক দিয়ে কাশ্মীর হয়ে প্রবেশ করে। তো আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে 29 তারিখের মধ্যে। সেটার জন্য কিন্তু বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। এই দেখুন আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাত আসছে। দেখুন সবথেকে বেশি কিন্তু বৃষ্টিপাত এই পাহাড়ের দিকে অঞ্চলগুলোতে হচ্ছে। যে শক্তিশালী এই যে এই জায়গাটা কিন্তু এটা পশ্চিমী ঝঞ্ঝা। এই জায়গাটা দেখুন, কোন জায়গাটা? মেহেরপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, বেলডাঙ্গা, রামপুরহাট, আমারপাড়া, ধুলিয়ান, রাজমহল, মালদা প্লাস আপনার এই পাশে পরশা, তারপরে হচ্ছে এদিকে লালপুর, এই পাশে কিছু অঞ্চল, এদিকে নাগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এদিকে সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি আসবে। দেখুন এই পাশে আরও বৃষ্টিটা দেখুন, ঢাকা, নাগরপুর বৃষ্টিটা আরও বাড়লো, সিরাজগঞ্জ, যশোর, এদিকে আমাদের গোটা নদিয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে এটা যাওয়ার সম্ভাবনা আছে প্রথম যেটা পশ্চিমী ঝঞ্ঝা। এরপরে অনেক পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এর থেকেও একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে এরপরে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা দক্ষিণবঙ্গের উপরে থাকবে, প্লাস আলিপুরদুয়ার, কোচবিহার এই পাশে বৃষ্টিপাত থাকবে, গ্যাংটক, সিকিম আর দার্জিলিংয়ে কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে কিন্তু তুষারপাত আর কিন্তু হিল স্টর্ম মানে শিল পড়ার প্রবণতাটা কিন্তু বাড়বে। আমরা যদি আরেকটু পিছনে যাই, এই যে আবার এই পশ্চিমী ঝঞ্ঝা, আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা, এটা খড়গপুর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বগনান, দুমন্ডা, মেহেরপুর, আমডাঙ্গা, পাবনা, নাগরপুর, গোটা বাংলাদেশের জুড়ে কিন্তু এই বৃষ্টিটা হবে বন্ধুরা। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা শুধু প্রধানত আলিপুরদুয়ার আর কোচবিহারে, উত্তর দিনাজপুরে সেরকম সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুরে কিন্তু একটু ঠান্ডা থাকবে, মানে মনোরম যে ঠান্ডার অনুকূল পরিস্থিতি কিন্তু থাকবে উত্তর দিনাজপুরের দিকটায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর থেকে বেগুলা, ছাপড়া, তারপরে হচ্ছে ডাবগ্রাম বা দেবাগ্রাম, পেতলি, তারপরে মতেশ্বর, করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রাজশাহী, পুঠিয়া, মেহেরপুর, এদিকে বালুরঘাটে হালকা বৃষ্টি থাকতে পারে। এদিকে খড়গপুর, এদিকে কলকাতার উপর দিয়ে বৃষ্টিটা যাবে। দেখুন সাতক্ষীরা, বগনানের উপর দিয়ে কতটা বৃষ্টি যাচ্ছে দেখুন, এই পাশে বৃষ্টিটা থাকছে। যশোর, এটা কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। দেখুন এই পাশে কিষানগঞ্জ, লাখাই, এই মুহূর্তটাতে কী বলুন তো, গোটা বৃষ্টিটা আমরা দেখতে পারি ভালো মতন। দেখুন রংপুরের উপর দিকে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি, এই রংপুরেও কিন্তু বৃষ্টি থাকছে। কোচবিহার, ধুবড়ি, বগনান মানে আসাম, গুয়াহাটি, এদিকে নয়াগাঁও এ পাশে বৃষ্টি থাকছে। বোকারহাট, ডিমাপুর মানে গোটা আসাম জুড়ে বৃষ্টিটা থাকছে। ডুবরিগড় পর্যন্ত কিন্তু বৃষ্টিটা থাকবে বন্ধুরা, আসামের ডুবরিগড় পর্যন্ত বৃষ্টিটা থাকছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটা যাওয়ার পরে দেখুন আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে আস্তে আস্তে, কিন্তু দেখুন এই জায়গায় গোটা নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন এই পাশে আবার কিন্তু বৃষ্টি থাকছে। কলকাতার চন্দননগর, খড়দা, উলুবেড়িয়া, পান্ডুয়া মানে বৃষ্টির যে স্পেল কিন্তু আপনারা অনেক দিন বৃষ্টি পাবেন। দেখুন বন্ধুরা অনেক বৃষ্টি পাচ্ছেন কিন্তু, এই যে সিলেট, শিলচর, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলকাতা এ পাশে কিন্তু অনেক বৃষ্টি আপনারা পাবেন। হাবড়া, খড়দা, এই দেখুন বারুইপুর, শান্তিপুর, কলকাতা, গোটা উত্তর মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি থাকছে।
খড়গপুর, বালাসর, জলেশ্বর, খড়গপুর, হলদিয়া, চন্দননগর, তারপরে আপনার এখানে যতই জায়গা আছে দেখুন, নিউ টাউন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, তারপরে আপনার চাকদা, রানাঘাট, শান্তিপুর, বেগলা, কৃষ্ণনগর, পান্ডুয়া, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা থাকছে। বৃষ্টিটা আরও বাড়লেও দেখুন গোসাবা, হিমলগঞ্জ, কলিগঞ্জ, শ্যামনগর, গোটা কলকাতা জুড়ে আর আপনার বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে। কাওয়াখালী, বরিশাল, আজিপুর, বিভিন্ন জায়গায় দেখুন বৃষ্টিটা কিন্তু আছে। এই সব জায়গায় কিন্তু আপনারা বৃষ্টি থাকছে, আপনারা জায়গাগুলো দেখে নেন, প্লিজ নোট করে নেন। প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে, যাকে ভারী বৃষ্টিও বলা যায়। মৌলভীবাজার, শিলচর, দেখুন শিলচরে কতটা বৃষ্টি। এই দেখুন আমি যদি এরকম করে দেখাই, এই বৃষ্টিটা কিন্তু এই পর্যন্ত থাকছে এবং গ্যাংটক, শিলিগুড়ি পর্যন্ত থাকছে বৃষ্টিটা। এদিকে ইসলামপুরের কাছাকাছি শিলিগুড়িতে, এদিকে গ্যাংটক, দার্জিলিং, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহারে, বগনান একটু মাঝারি টাইপের একটু বেশি বৃষ্টি হবে। আসামের দিকে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা। বৃষ্টির স্পেল কিন্তু দেখুন অনেক দিনই চললো, আরও চলবে, আর একটা বৃষ্টি আসবে। গোটা সুন্দরবন অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। দেখুন বৃষ্টিটা কিন্তু আরেকটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কিন্তু দেখছেন, আসাম, গুয়াহাটি, গোয়ালপাড়া, বগনান, তারপরে হচ্ছে মাজাহাট, তেজপুর, তারপরে হচ্ছে জোরহাট, এপাশে গোটা ডুবরিগড় পর্যন্ত থেকে একদম চায়নার বর্ডার পর্যন্ত দেখুন, চায়নাও চলে গেছে এই বৃষ্টিটা একদম এদিক থেকে। যাই হোক, কিষানগঞ্জ, ইসলামপুরও বৃষ্টি থাকছে, পানাগড়, বোদার, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা। তো ঠান্ডার বিদায় বললেই চলে এখনকার মতন। 10-15 দিন মনে করুন আপনারা ঠান্ডার স্পেলটা কমবে আর চলে আসবে বৃষ্টির স্পেল। আসছে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার, জ্যাম লেগে গেছে পশ্চিমী ঝঞ্ঝার, মানে এতটা বৃষ্টি কিন্তু এই শীতের প্রথমেই মানে দেখতে পাবে আমাদের বঙ্গবাসী। সেটা কিন্তু সেরকম এখন কথা ছিল না। যাই হোক, আবহাওয়া পরিবর্তনশীল। দেখুন আসাম, গুয়াহাটিতে বৃষ্টিটা কিন্তু জারি থাকছেই, মানে উত্তরবঙ্গের দিকটা কিন্তু বেশি বৃষ্টিটাই আমি মানে দেখতে পাচ্ছি। তো রেইন অ্যানিমেটেড যে সিস্টেমটা আছে সেখানে আমরা দেখতে পারবো যে কত রকমের কি বৃষ্টি আসতে চলছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। কিন্তু এরপরে আরেকটা বিশাল শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু চণ্ডীগড়ের উপর দিয়ে কিন্তু একটা বড় ঘূর্ণবর্ত আসার সম্ভাবনা। এই দেখুন এটা একটা ঝঞ্ঝা, এটা কিন্তু বড় একটা টাইপের ঝঞ্ঝা, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে নামবে। দেখুন এটা ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে নামছে। এটা দেখুন এই জায়গাটা, এই দেখুন এই জায়গাটা কিন্তু ঝঞ্ঝাটা থাকবে। এই পাশে জোর কিন্তু একটা বৃষ্টি থাকবে। এদিকে আপনাদের শিলচর, আসাম, শিলং এই পাশে বৃষ্টি থাকছে। বাংলাদেশের সিলেটে ভালো বৃষ্টি থাকছে, ডিমাপুরে বৃষ্টি থাকছে ভালো, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা থাকবে। আর গ্যাংটক, সিকিমে কিন্তু বৃষ্টিটা থাকবে। তো আমরা যদি রেইনে চলে যাই, অ্যানিমেশন রেটে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টি কোথায় হবে আগামী 10 দিনে। এই দেখুন আগামী 10 দিনে কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় বৃষ্টি আছে। সবথেকে বৃষ্টি বেশি আছে যেটা হচ্ছে আপনাদের বরিশালের জায়গাটায়, তারপরে আপনার কাপাসিয়া, নগরপুর, তারপরে হচ্ছে 2 ইঞ্চির মতন এখানে কিন্তু 2 ইঞ্চি শিলচরের কাছাকাছি, 3 ইঞ্চির কাছাকাছি। সবথেকে বেশি দেখুন এই যে আসামের জোরহাট বা এই জায়গাগুলো কিন্তু 3 ইঞ্চি 4 ইঞ্চি করে বৃষ্টি থাকছে। তারপরে উপর দিকে অংশগুলো, তারপরে যে তেজপুর, গুয়াহাটির দিকে আপনার 3 ইঞ্চি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার 2 ইঞ্চি করে, শিলিগুড়িতে আপনার 0.41 ইঞ্চি, তারপরে দারভাঙ্গা বিহারে আপনার যে আছে 0.67 ইঞ্চি, গোরখপুর, তারপর ফাজিদাবাদ। দেখুন এই পাশে যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা আপনারা বুঝতে পারছেন, যেভাবে কুয়াশাটা পড়ছে ওইভাবে কিন্তু আপনার বৃষ্টিটাও আসছে আস্তে আস্তে। এই শ্রীনগর থেকে হয়ে মানালি, কাশ্মীর ভ্যালি পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু আপনারা তুষারপাত দেখতে পাবেন। আর যেটা অ্যালার্ট যেটা বন্ধুরা আজকে দিবে বন্ধুরা সবাই, আপনারা আলিপুর আবহাওয়া দপ্তর, দার্জিলিং, গ্যাংটক, সিকিমে প্রচুর পরিমাণে স্নোফল, ফ্রিজ রেন, আর আপনার হচ্ছে শিল পড়ার প্রবণতাটা বাড়বে, বৃষ্টিপাত থাকবে। আর এই বৃষ্টিপাতের জন্য কিন্তু ঠান্ডা কমবে। আর 2 দিনেই কিন্তু
আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, দুদিনের শীতের স্পেল সেটাও কিন্তু থাকবে, কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে। আর বন্ধুরা এই ঠান্ডার স্পেল দুদিনের মধ্যে কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তারপরে আসবে কি না সেটা দেখার বিষয়, সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি টেম্পারেচার দিক দিয়ে চলে আসলে বুঝতে পারবেন যে কলকাতায় কত পরিমাণে ঠান্ডা আসতে গরম আসতে চলছে বন্ধুরা। আমি যদি আজকের এখনকার তাপমাত্রা আপনাদেরকে মেপে দেখাই, তাহলে দেখুন কলকাতা 21 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 21 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আগামী 2-3 দিন পরে যাই, দেখুন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসলো। মানে এই জায়গায় দেখুন ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, বিজয়বাড়া, নালোর, চেন্নাই, পুডুচেরি, এই জায়গার থেকে কিন্তু শুরু করে আপনার দেখুন এই জায়গায় জলীয় বাষ্প ঢুকবে। উপর দিকে জলীয় বাষ্প কম থাকবে, কিন্তু এই পাশে বৃষ্টিপাত থাকবে বলে এখানে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ দেখুন কতটা পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে। 27 ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা। দেখুন ফেব্রুয়ারিতে 29 থেকে 30 তারিখের মধ্যে 27 ডিগ্রি চলে যাচ্ছে। দেখুন রাতে 18 ডিগ্রি, যেখানে আমাদের রাতে থাকে 14 ডিগ্রি, 12 ডিগ্রি, 10 ডিগ্রি, সেখানে রাতে তো হচ্ছে 18 ডিগ্রি। রাতের দিকে ঠান্ডাটা আমরা উত্তর দিনাজপুরে অনুভূত হবে, কিন্তু দিনের বেলায় কিন্তু সেই ঠান্ডার যে পরিস্থিতি সেটা একটু আর থাকবে না দক্ষিণবঙ্গে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু ঠান্ডাটা কমবে। ঠান্ডার স্পেল দেখুন 4-5 তারিখে তো ঠান্ডা একদম কমেই যাবে। যাই হোক, তাপমাত্রা কিন্তু 24-25 নাগাদ ছুঁয়ে যাবে। জলীয় বাষ্পর পরিমাণ বাড়লে অবশ্যই কিন্তু জানেন ঠান্ডাটা কমবে। তো এই জায়গাটা এক্সট্রিম মোডে আমি প্রথমে আবার দেখিয়েছিলাম যে এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠান্ডার স্পেলটা দেখুন 28 তারিখে কিন্তু নেই, 29 তারিখে আরও নেই, 30 তারিখে জলীয় বাষ্প ঢুকলো। এই দেখুন এটা জলীয় বাষ্প ঢুকছে, ইউলোটা জলীয় বাষ্প। এটার আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। এই জলীয় বাষ্প কারণে কিন্তু এই দেখুন 31 তারিখে এই জলীয় বাষ্প কলকাতায় ঢুকলো। এই দেখুন জলীয় বাষ্প পরিমাণ আস্তে 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 বাড়বে এইভাবে। 2 তারিখে এরকম বাড়ছে, আস্তে আস্তে সমুদ্র গরম হচ্ছে। সমুদ্র গরম হলে জলীয় বাষ্প ঢুকবে, ঢুকলে আপনার বৃষ্টি হবে, এটা তো আপনার জানার কথাই। এই দেখুন এই দিক থেকে আপনার জলীয় বাষ্প ঢুকছে, আস্তে আস্তে এটা ছড়াবে, স্প্রেড করবে বন্ধুরা। তো ঠান্ডার স্পেল আর 2 দিন যেটা বলছি পশ্চিমী ঝঞ্ঝার জ্যাম লেগে গেছে বন্ধুরা। এর জন্য কিন্তু বৃষ্টিপাতের জন্য যাতে আপনাদের ফসল যাতে না নষ্ট হয় সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর কৃষক মৎস্যজীবীদের জন্য বলছি, তাদের এখন কিন্তু সমুদ্রে সেরকম কোনো কিছু অ্যাক্টিভিটি নেই যে আপনাদেরকে সতর্ক করার মতন। এর জন্য কিন্তু আপনারা নিশ্চিন্তে মাছ টাছ ধরতে যেতে পারেন। যে ঘূর্ণিঝড় সেটা আমাদের বঙ্গের থেকে, আমাদের বঙ্গোপসাগর থেকে 2 থেকে 3,000 কিলোমিটারের উপরে আছে, সেটা আমাদের এখানে কোনো এফেক্ট ফেলবে না। এই ঘূর্ণিঝড় কিন্তু আমাদের এখানে কোনো এফেক্ট ফেলবে না। আমাদের সমুদ্রে কিন্তু 2টা ঘূর্ণিঝড় এখন অবস্থান করছে, সেটা হচ্ছে আমাদের ভারত মহাসাগর থেকে, এদিক থেকে 2 থেকে 3,000 মিটার এখান থেকে আপনার মাদাগাস্কারের কাছাকাছি অবস্থান। তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের আপডেট, আসছে বৃষ্টি, আসছে শীতের বিদায়, 2 দিনের স্পেল। আর শীতপ্রেমীদের জন্য একটু হচ্ছে আপনাদের দুঃখজনক খবর। যাই হোক, আবার শীত পড়বে কি না সেটা জানার বিষয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপডেটগুলো দেখবেন ভালো মতন, ভিডিওটাকে স্কিপ না করে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকের মতন এখানেই সমাপ্ত করছি।